ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার, সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ হলো 12ই ফেব্রুয়ারি 2026। প্রাতঃ ক্লাস। অরিজিনাল ডেট 24শে সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা শিব বাবা বলছেন, সমঝদার বাচ্চারা। হ্যাঁ বাবা, এখনই তো দেখো, অল্প কথাতেই বাচ্চারা কি করে ফেলে, খুব রাগ করে। দেহ অভিমান আছে না? দেহি অভিমানী তো কেউ নেই। পুরুষার্থ করতে হবে, এমন নয় যে যা ভাগ্যে হবে। পুরুষার্থী এমন কখনো বলবে না, সে তো পুরুষার্থ করতেই থাকবে। ওম নমঃ শিবায়। বাচ্চাদের যোগ শেখানো হয়েছে, আর সব জায়গায় সবাই নিজে থেকেই শেখে। শেখানোর জন্য বাবা থাকেন না, নিজে থেকেই একে অপরকে শেখায়। এখানে তো বাবা বসে বাচ্চাদের শেখাচ্ছেন। রাত দিনের তফাৎ, ওখানে তো অনেক মিত্র সম্বন্ধী, ধান্দা, ব্যবসা ইত্যাদি মনে আসতে থাকে। এতটা স্মরণ করতে পারে না, তাই দেহি অভিমানী হওয়া খুব খুব মুশকিল। এখানে তো তোমাদের খুব তাড়াতাড়ি দেহি অভিমানী হওয়া উচিত, কিন্তু অনেকে আছে যাদের কিছুই জানা নেই। সে বাবা আমাদের সার্ভিস করছেন, আমাদের বলেন নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। যে বাবা এতে বিরাজমান, এখানে বিরাজমান, তাকে স্মরণ করতে হয়। অনেক বাচ্চা আছে যাদেরই নিশ্চয় নেই যে শিব বাবা ব্রহ্মার তনুতে এসে আমাদের শেখাচ্ছেন। যেমন অন্য লোকেরা বলে আমরা কি করে নিশ্চয় করব, তেমনই এখানেও আছে। যদি পুরো নিশ্চয় থাকতো তবে খুব ভালোবাসার সাথে বাবাকে স্মরণ করত। কারণ সারা বিশ্বকে তো পাবন করতে হবে না? যোগেও কমতি আছে, তো জ্ঞানেও কমতি আছে। শোনে তো, কিন্তু ধারণা হয় না। ধারণা যদি হয় তবে অন্যদেরও ধারণা করাবে। বাবা বুঝিয়েছিলেন, ওরা কনফারেন্স ইত্যাদি করতে থাকে, বিশ্বে শান্তি চায়, কিন্তু বিশ্বের শান্তি কবে ছিল, কি প্রকারের ছিল, তা কিছুই জানে না। কি প্রকারের শান্তি ছিল সেটাই তো চায়, তাই না? এটা তো তোমরা বাচ্চারাই জানো। বিশ্বে সুখ শান্তি স্থাপনা এখন হচ্ছে। বাবা এসেছেন, যেমন এই দিলওয়ালা মন্দির, আদিদেবও আছে, আর ওপরে বিশ্ব শান্তি দৃশ্যও আছে। কোথাও কনফারেন্স ইত্যাদিতে তোমাদের ডাকে, তো তোমরা জিজ্ঞাসা করো বিশ্বে শান্তি কি প্রকারের চায়। এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে বিশ্বে শান্তি ছিল না, ছিল, তাই না? ওটা তো দিলওয়ালা মন্দিরে পুরো ইয়াদগার আছে। বিশ্বে শান্তির স্যাম্পল তো চাই, তাই না? লক্ষ্মীনারায়ণের চিত্র দেখাও, দেখেও বোঝে না, পাথর বুদ্ধি না? তো ওদের বলা উচিত আমরা বলতে পারি বিশ্বে শান্তির স্যাম্পল এক তো এই লক্ষ্মীনারায়ণ। আর তারপর এদের রাজধানীও দেখতে চাও তো সেটাও দিলওয়ালা মন্দিরে গিয়ে দেখো, মডেলই দেখানো হবে, তাই না? ওটা গিয়ে আবুতে দেখো। মন্দির যারা বানিয়েছে তারা নিজেরাও জানে, যারাই বসে এই ইয়াদগার বানিয়েছে, যার নাম দিলওয়ালা মন্দির রেখে দিয়েছে, আদিদেবকেও বসিয়েছে, ওপরে ছাদের মধ্যে স্বর্গ দেখিয়েছে। যেমন ওটা জড়ো, তেমনি তোমরা চৈতন্য। একে চৈতন্য দিলওয়ালা নাম লিখতে পারো, কিন্তু জানা নেই কত ভিড় হয়ে যাবে, মানুষই বিভ্রান্ত হয়ে যাবে। এটা আবার কি, বোঝাতে খুব মেহনত লাগে। অনেক বাচ্চারা বোঝেও না, যদিও দ্বারে কাছেই বসে আছে, বোঝেও কিছুই না, যেন মহিষ বুদ্ধি। এখন যেমন বোম্বেতে প্রদর্শনী হচ্ছে, অনেক প্রকারের মানুষ যায়, অনেক মঠ পন্থ আছে, বৈষ্ণব ধর্মের লোকেরাও আছে। বৈষ্ণব ধর্মেরও অর্থ কি আর বোঝে? কৃষ্ণের বাদশাহী কোথায় জানেই না। কৃষ্ণের রাজত্বকেই স্বর্গ বৈকুণ্ঠ বলা হয়, কিন্তু পাথর বুদ্ধি মানুষ খুব কষ্টে বোঝে। বাবা বলেছিলেন, যেখানে ডাক আসে সেখানে গিয়ে তোমরা বোঝাও বিশ্বে শান্তি কবে ছিল। এটা তো আবুই, উচ্চ থেকে উচ্চ তীর্থ, কারণ এখানেই বাবা বিশ্বের সদ্গতি করেন আবু পাহাড়ে। তার স্যাম্পল দেখতে হলে গিয়ে দিলওয়ালা মন্দিরে দেখো বিশ্বে শান্তি কিভাবে স্থাপন করেছিলেন, তার স্যাম্পল আছে। শুনে খুব খুশি হবে। তোমরা বলবে এই প্রজাপিতা ব্রহ্মা তো আমাদের বাবা আদিদেব। তোমরা বোঝালেও বোঝে না, বলে জানা নেই এরা কি বলছে। তোমরা জানো নাম্বার 1 বোকা, ওরা আবার তোমাদের বোকা মনে করে। তো এখন তোমাদের বাচ্চাদের আবুর খুব উচ্চ মহিমা করে বোঝাতে হবে। আবু হলো বড় থেকে বড় তীর্থ, বোম্বেতেও বোঝাতে হবে। আবু পাহাড় বড় থেকে বড় তীর্থ, কারণ পরমপিতা আবুতে এসে স্বর্গের স্থাপনা করেছেন। কিভাবে স্বর্গের রচনা করেন, সেই স্বর্গের আর আদি দেবের মডেলও
আবুতে আছে, যা কোনো মানুষ বোঝে না। আমরা এখন জানি, তোমরা জানো না। তাই আমরা তোমাদের বোঝাচ্ছি। প্রথমে তো জিজ্ঞেস করো যে তোমরা বিশ্বের শান্তি কী প্রকারের চাও, কবে দেখেছ? বিশ্বের শান্তি তো এদের রাজ্যে ছিল। একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। এদের ডাইনাস্টির বংশের রাজ্য ছিল। চলো তো আমরা এদের রাজধানীর মডেল তোমাদের আবুতে দেখাই। এটা তো হলো পুরানো পতিত দুনিয়া। এখন নতুন দুনিয়া তো বলবো না, নতুন দুনিয়ার মডেল তো এখানে আছে। নতুন দুনিয়া এখন স্থাপন হচ্ছে। তোমরা জানো তবেই তো বলো। সবাই জানে না, না বলে, না বুঝতে পারে। কথা খুব সহজ। ওপরে স্বর্গের রাজধানী দাঁড়িয়ে আছে, নিচে আদিদেব বসে আছে, যাকে অ্যাডামও বলে। তিনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এভাবে তোমরা মহিমা শোনালে শুনে খুব খুশি হবে। আছেও একদম অ্যাকিউরেট। জৈন লোকেরাও খুশি হবে, বোম্বেতেও বোঝাতে পারো। তোমরা কৃষ্ণের মহিমা করো, কিন্তু তোমরা জানো কিছুই না। কৃষ্ণ তো বৈকুণ্ঠের মহারাজা, বিশ্বের মালিক ছিলেন। তার মডেল তোমরা দেখতে চাও তো চলো আবুতে তোমাদের বৈকুণ্ঠের মডেল দেখায়। কিভাবে পুরুষোত্তম সঙ্গম যুগে রাজযোগ শেখে, যার দ্বারা আবার বৈকুণ্ঠের মালিক হয়েছে, সেই মডেলও দেখায়। সঙ্গম যুগের তপস্যাও দেখাবো। প্র্যাকটিক্যালি যা হয়েছিল তার ইয়াদগার দেখায়। শিব বাবা যিনি লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন করেছেন তারও চিত্র আছে। অম্বারও মন্দির আছে। অম্বার কোনো 10-20টা হাত নেই, হাত তো দুটোই হয়। তোমরা এসো তো তোমাদের আমরা দেখাই। বৈকুণ্ঠ আবুতে দেখায়। আবুর মধ্যেই বাবা এসে সারা বিশ্বকে হেভেন বানিয়েছেন, সদ্গতি দিয়েছেন। তো আবু সব থেকে বড় তীর্থ হলো। সব ধর্মের লোকেদের সদ্গতি করতে হবে, তা করেন এক বাবাই। তার ইয়াদগার চলো আবুতে তো আমরা দেখাই। আবুর তোমরা খুব মহিমা করতে পারো, এখানেও প্রদর্শনী করো, প্রবন্ধ করো। বাবা ডাইরেকশন দিচ্ছেন। আচ্ছা, শোভাযুক্ত বাড়ি হোক, যাতে মানুষ এসে ভালোভাবে দেখে। শো ভালো হলে মানুষ আসবে। তোমরা বোঝাও যে বিশ্বের শান্তি কিভাবে স্থাপন হচ্ছে। তোমাদের সব ইয়াদগার দেখায়। খ্রিস্টান লোকেরাও চায় প্রাচীন ভারতের রাজযোগকে কে শিখিয়েছিল, কি জিনিস ছিল বলো। চলো আমরা আবুতে দেখাই। বৈকুণ্ঠ পুরো অ্যাকিউরেট বানানো হয়েছে ওপরের ছাদে। তোমরা এমন বানাতে পারবে না, তো এটা ভালোভাবে বলতে হবে। ট্যুরিস্ট যারা ধাক্কা খেতে থাকে তারাও এসে বুঝবে। তোমাদের আবুর নাম বিখ্যাত হয়ে গেলে অনেকে আসবে। আবু খুব মশহুর হয়ে যাবে। তোমাদের সাহায্য ছাড়া 1 ইঞ্চিও হতে পারে না। কোথাও নিমন্ত্রণ পেলে বিশ্বের শান্তি কিভাবে হয় তা বলা উচিত। তো কবে ছিল, কেমন ছিল, চলো তো আমরা বোঝাই। মডেল ইত্যাদি সব দেখাতে হবে। এমন মডেল আর কোথাও নেই। এই আবুই সব থেকে বড় তীর্থ, যেখানে বাবা এসে বিশ্বের শান্তি, সবার সদ্গতি করেছেন। এই কথা আর কেউ জানে না। তোমাদের মধ্যেও নাম্বার 1 আছে। যদিও বড় বড় মহারথী মিউজিয়াম সামলাচ্ছে, কিন্তু কিছুই বোঝে না। ঠিক রীতি বা সঠিক রীতি কাউকে বোঝাচ্ছে কি না। বাবা রিড তো করেন না, বাবা সব কিছুই বোঝেন। যে যেখানেই আছে তাদের বোঝাচ্ছেন কে কে কেমন পুরুষার্থ করছে, কি পথ পাবে। এই সময় যদি মরে যায় তবে কিছুই পাবে না। ইয়াদের যাত্রার মেহনত তারা বুঝতে পারে না। বাবা রোজ রোজ নতুন কথা বোঝাচ্ছেন। এভাবে বোঝাও, নিয়ে এসো। এখানে তো ইয়াদগার কায়েম আছে। বাবা বলেন আমিও এখানে আছি, আদিদেবও এখানে আছে। আবুর খুব ভারী মহিমা হয়ে যাবে। আবু জানা নেই কি হয়ে যাবে। যেমন দেখো, কুরুক্ষেত্রকে ভালো বানাতে কোটি টাকা ওড়াতে থাকে। কত মানুষ ওখানে গিয়ে জমা হয়ে গেছে। যেমন ভেড়া ছাগল ওখানে গিয়ে অনেক অনেক গিয়ে জমা হয়েছে। এত দুর্গন্ধ নোংরা হয়, কথা জিজ্ঞাসাই করো না। যেমন জানোয়ারের মতো কত ভিড় লেগে আছে। সমাচার ছিল না, ভজন মণ্ডলীর একটা পুরো বাস নদীতে ডুবে গেছে। এসবই দুঃখ না, অকাল মৃত্যু হতে থাকে। ওখানে তো এমন কিছুই হয় না। এই সব কথা তোমরাই বোঝাতে পারো। কথাবার্তা বলার জন্য বড় সেন্সিবল চায়। বাবা জ্ঞানের পাম্প আড়ম্বর বা প্রচার করছেন, বুদ্ধিতে বসাচ্ছেন। দুনিয়া কি আর এসব কথা জানে? ওরা মনে করে ইন্দিরা গান্ধী নতুন দুনিয়া ভ্রমণে গেছে। আমরা বলি পুরানো দুনিয়া ভ্রমণে গেছে। যে পুরানো দুনিয়া এই গেল কি গেল। ওরা তো মনে করে এখন 40,000 বছর বাকি। তোমরা তো বলো পুরো কল্পই
5,000 বছরের। পুরানো দুনিয়ার তো মৃত্যুর সামনে দাঁড়িয়ে। একে বলা হয় ঘোর অন্ধকার। সবাই কুম্ভকর্ণের ঘুমে শুয়ে আছে। কুম্ভকর্ণ অর্ধেক কল্প ঘুমাতো, অর্ধেক কল্প জাগতো। তোমরাও কুম্ভকর্ণ ছিলে। এই খেলা বড়ই ওয়ান্ডারফুল। এই কথাগুলো সবাই কি আর বুঝতে পারে? কেউ তো এমনি ভাবনায় চলে আসে, শোনে যে এরা সবাই যাচ্ছে, তো চলতে শুরু করে। ওদের ডাকে আমরা শিব বাবার কাছে যাচ্ছি, শিব বাবাই স্বর্গের স্থাপনা করছেন। সেই বেহাদের বাবাকে স্মরণ করলে বেহাদের বর্ষা পাওয়া যায়। ওরাও বলে দেয়, শিব বাবা আমরা আপনার বাচ্চা, আপনার থেকে বর্ষা অবশ্যই নেব। ব্যাস, বেড়া পার। ভাবনার ভাড়া দেখো কত পাওয়া যায়। জ্ঞান মার্গে তো আছে বেহাদের বাবার থেকে বেহাদের বর্ষা। ওটা হলো ভাবনার অল্পকালের সাক্ষাৎকারের ভাড়া। এখানে তোমরা 21 জন্মের জন্য ভাবনার ভাড়া পাও। বাকি সাক্ষাৎকার ইত্যাদিতে কিছুই নেই। কেউ বলে সাক্ষাৎকার হোক, তো বাবা বুঝে যান কিছুই বোঝেনি। সাক্ষাৎকার করতে হলে গিয়ে নওদা ভক্তি করো, ওতে কিছু পাওয়া যায় না। করে পরের জন্মে কিছু ভালো হয়ে যাবে। শয়তানি কেউ হলে গিয়ে শয়তান হবে, এটা তো কথাই আলাদা। এই পুরানো দুনিয়া বদলাচ্ছে, বাবা তো দুনিয়াকে বদলানোর জন্যই এসেছেন। ইয়াদগার দাঁড়িয়ে আছে না, খুবই পুরানো মন্দির। কিছু ভেঙে গেলে মেরামত করাতে থাকে, কিন্তু সেই শোভা তো কমে যায়। এইসব তো সব বিনাশী জিনিস, তাই না? তো বাবা বোঝান, বাচ্চারা এক তো নিজের কল্যাণের জন্য নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। পড়াশোনার কথা বাকি, এটা তো মথুরায় বৃন্দাবন কুঞ্জগলি ইত্যাদি বসে বানিয়েছে। ওইসব কিছুই নেই, না কোনো গোপ গোপীদের খেলা আছে। এইসব হলো ননসেন্স বুদ্ধির কথা। কিন্তু মানুষ নিজেকে কোনো পাথর বুদ্ধি মনেই করে নাকি? নিজের বুদ্ধির কত প্রশংসা করতে থাকে। কোনো রাজার 50 জন মিনিস্টার থাকলে তাকে নিশ্চয়ই বোকা বলবে না? এখন তো হাজার হাজার মিনিস্টার, মিনিস্টারেরই যেন রাজ্য হয়ে গেছে। বোঝাতে খুব মেহনত করতে হয়। টাইম তো পড়েই আছে, তাই না? এক একটা পয়েন্ট ভালো করে বসে বোঝাও। কনফারেন্স ইত্যাদিতে চায় যোগযুক্ত। তলোয়ারের জৌলুস ধার না থাকলে কারোর তীর লাগবে না। তখন বাবাও বলেন এখনো দেরি আছে। এখনই যদি মেনে নেয় যে সত্যি পরমাত্মা সর্বব্যাপী নয়, তবে সবার মার খেতে হবে। কিন্তু এখন সেই টাইম নয়। এখন তো তোমরাই শোধরাওনি, তো অন্যদের কি শোধরাবে? একটা কথা মুখ্য বুঝে যাক, যে রাজযোগ বাবা শিখিয়েছিলেন, যা এই সময় শেখাচ্ছেন, নাম তার বদলে দিয়েছে, যা কিনা এখন একদম পতিত সাওরা স্যাম। কত বড় ভুল! বাবা বোঝান, এই মিথ্যে শাস্ত্র ইত্যাদি পড়তে পড়তে তোমাদের নৌকায় ডুবে গেছে। বাবা আর গুরুরা নৌকা ডুবিয়েছে। বাকি শরীর তো শরীর নির্বাহের জন্য পড়ায়। বলাও হয় পড়াশোনা সোর্স অফ ইনকাম, এটাও পড়াশোনা। বাবা বলেন আমি মানুষকে দেবতা বানাতে পড়াতে আসি। এতে পবিত্রও হতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে। নাম্বার ওয়ার তো হয়ই। যত সেন্টার আছে সব নাম্বার ওয়ার। এই পুরো রাজধানী স্থাপন হচ্ছে। বলো, স্বর্গ বলা হয় সত্যযুগকে, কিন্তু ওখানকার রাজ্য কিভাবে চলে? দেবতাদের ঝুন্ড দল দেখতে হলে চলো আবু। আর কোনো এমন জায়গা নেই যেখানে এমন ছাদের মধ্যে রাজত্ব আছে। যদিও আজমিরে স্বর্গের মডেল আছে, কিন্তু অন্য কথা, আদিদেবও এখানে আছে, তাই না? সত্যযুগকে আর কিভাবে স্থাপন করলো, এটা তো অ্যাকিউরেট ইয়াদগার। এখন আমরা চৈতন্য দিলওয়ালা নাম লিখতে পারি না। যখন মানুষ নিজে বুঝে যাবে তখন নিজে থেকেই বলবে তোমরা লেখো, এখন নয়। এখন তো দেখো অল্প কথাতেই কি করে ফেলে, খুব রাগ করে। দেহ অভিমান আছে না, দেহি অভিমানী তো কেউই হতে পারে না। ছাড়া তোমরা বাচ্চাদের পুরুষার্থ করতে হবে, এমন নয় যে যা নাসিবে হবে। পুরুষার্থী এমন কখনো বলবে না, সে তো পুরুষার্থ করতেই থাকবে। তারপর যখন ফেল হয় তখন বলে তাকদীরে যা ছিল। আচ্ছা, মিঠে মিঠে সিকিলদে রুহানি বাচ্চাদের, রুহানি বাবা ও দাদার ইয়াদ প্যার গুড মর্নিং। আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাতা পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বরদান, সমীপ রত্ন ভব। নিজেকে সদা বাপদাদার সাথে অর্থাৎ সদা সমীপ অনুভব করো। সমীপ আত্মার নিশানি কি হবে?
যতটা যে সমীপ হবে ততটা স্থিতিতে কর্তব্যে গুণে বাপ সমান, অর্থাৎ সদা সম্পন্ন আর দাতা হবেন। যেমন বাবা প্রতি সেকেন্ড আর সংকল্পে বিশ্ব কল্যাণকারী, তেমনি বাপ সমান বিশ্ব কল্যাণকারী হবেন। তার প্রতিটি সংকল্প প্রতিটি আত্মার প্রতি, প্রকৃতির প্রতি শুভ ভাবনাযুক্ত হবে, কল্যাণের ভাবনার দ্বারা সমর্থ হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।